সংসদে আজ পেশ হলো নতুন আয়কর বিল। ধ্বনি ভোটে গৃহীত হলো নতুন আয়কর বিল। এরপর বিল যাবে সিলেক্ট কমিটিতে। নতুন আয়কর বিল পেশের পরে 10ই মার্চ পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। Three members have mentioned about the objections to introduction of this bill. I'd like to say only 298 Act sections, and that is correctly referred. 2026 বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্য আরো 4% ডিএ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন 18% হারে, যদিও এখনো কেন্দ্র রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক রইল 35%। এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস। আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। 2026-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্য আরো 4% ডিএ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন 18% হারে। কিন্তু রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির পরও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বড়সড় ফারাক থেকেই গেল, যদিও এই নিয়ে পাল্টা যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 5th পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকারি কর্মচারীদের নিজেদের দিকে টানতে ডিএ নিয়ে বড়সড় প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। নতুন সরকার এসে, বিজেপির সরকার এসে, ডাবল ইঞ্জিন সরকার এসে এই সমস্যার সমাধান করবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান 53% হারে। বুধবার রাজ্য সরকারের 4% ডিএ বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন 18% হারে। ফলে এখনো কেন্দ্র রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক 35%। ফারাক 35% হয়েছে, তার মানে বুঝতে পারছেন কতটা বঞ্চিত আমরা। সমস্ত রাজ্য, যে পশ্চিমবাংলা থেকে যেই রাজ্যগুলো পিছিয়ে আছে তারা কিন্তু আপ টু ডেট দিতে পারছে, এই রাজ্য দিতে পারছে না। তার মানে সদিচ্ছার অভাব রয়েছে। আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আমাদের ডিএর টাকাগুলো কোথায় গেল? কেন এত দান খয়রাতি হচ্ছে? কেন খেলামেলা হবে? কেন ছেলেমেয়েরা ন্যায্য চাকরি পাবে না? কেন রাজ্য সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হবে? 4% ডিএ বৃদ্ধিতে খুশি নয় কোঅর্ডিনেশন কমিটি থেকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনও। আমরা গত জানুয়ারি মাসেই রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি করেছিলাম। আমাদের সেই ধারাবাহিক লড়াই আন্দোলনের চাপে আজকে রাজ্য সরকার 4% মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা মনে করি যে 35% মহার্ঘ ভাতা বকেয়া আছে, সেই অবিলম্বে সেই বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। আমরাও বলি যে আমাদের 14% ডিএ, সেন্ট্রাল গভর্নমেন্টের 53% ডিএ, অর্থাৎ এটা কিন্তু ভাবের ঘরে চুরি করা। কারণ ডিএটা হচ্ছে পৌনপুনিক, অর্থাৎ পৌনপুনিকতার কারণে আমরা ডিএটা মারাত্মকভাবে, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেভাবে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ায় এবং অন্যান্য রাজ্য সরকারগুলো সেইভাবে ডিএ দেয়, আমরা সেটা পাই না। 4% ডিএ বৃদ্ধিকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু বিরোধীদের সমালোচনায় কান দিতে নারাজ তৃণমূল। এই ফারাকটার কথা যখন বলছেন তখন বলতে হয় যে যত রাজস্ব কেন্দ্র তুলে নিয়ে যায়, এখনো সেটা 50-50 করেননি কেন? সেই ফারাকটা এখনো মেটাননি কেন? এখনো সেটা কেন 41-এ আটকে গেছে? 42 হয়েছিল, মোদী সরকার আবার 41% রাজ্যের জন্য করে দিয়েছেন কেন? সেই ফারাকটা আগে মেটাবার চেষ্টা করুন। চলতি বছরের 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।